হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য পরের ভিডিওতে ফিরে এসেছি। এটা হচ্ছে মধ্যমগ্রাম বাদু রোড। দেখুন গাইস, মধ্যমগ্রাম বাদু রোড। এটা সিগন্যাল হয়েছে বলে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। সিগন্যাল ছেড়ে দিলে আবার বেরিয়ে যাবে। এটা হচ্ছে মধ্যমগ্রাম বাদু রোড। আজ মঙ্গলবার, এখানে হাট হয়। দেখুন গাইস, ওই সাইডটা দিয়ে হাট হয়। শনিবার মঙ্গলবার সপ্তাহে 2 দিন হাট হয় এখানটায়। গাড়িগুলো রয়েছে তো তাই দেখাতে পারলাম না, বা দোকানগুলো রয়েছে নালে দেখাতাম। তো গাইস, এই সেই মধ্যমগ্রাম বাদু রোড দিয়ে আমাকে চলে যেতে হবে। সেই বলছিলাম স্নেক গার্ডেনের কথা, যেটা বারাসাত 21 নম্বর ওয়ার্ড, ঠিক স্নেক গার্ডেনের পেছনটা। গাইস, এখানে সব সিমেন্টের ইট। এই দেখুন, সব সিমেন্টের ইট। ওইগুলো ঢালাই করা, খোয়া দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করে ইটগুলো তৈরি করা। সেই ইটগুলো এখানে রাস্তায় বিছানো আছে, যার জন্যই এত নাচানাচি। গাইজ, অনেক দূর। দিল্লি রোড মাটকল বাস স্ট্যান্ড থেকে মধ্যমগ্রাম বাদু রোড হয়ে স্নেক গার্ডেন যেতে হবে। অনেক দূর, অনেক দূর। প্রায় 1 ঘন্টার উপরে লাগে দিল্লি রোড মাটকল বাস স্ট্যান্ড থেকে। যদি ভ্যান ছাড়ি 1 ঘন্টারও বেশি লাগে। এটা হচ্ছে হুমাইপুর। এই জায়গাটার নাম হচ্ছে হুমাইপুর। মধ্যমগ্রাম বাদু রোড, হুমাইপুর। এই জায়গাটার নাম হচ্ছে গাইস হুমাইপুর। হুমাইপুর 2 নম্বর গেট। এটা হচ্ছে হুমাইপুর 2 নম্বর গেট। এটা হচ্ছে আবদালপুর। এই জায়গাটার নাম হচ্ছে আবদালপুর। হুমাইপুর 2 নম্বর গেট পার হওয়ার পর এই জায়গাটার নাম হচ্ছে আবদালপুর। বাউরি এন্টারপ্রাইজ। আবদালপুর পুর প্রধান সরণি। এখানে একটা সাইনবোর্ড লেখা ছিল, দেখলাম আবদালপুর পুর প্রধান সরণি। সেটাই
বললাম হয়তো সাইনবোর্ডটা দেখাতে পারিনি। দিশা হেলথ কেয়ার, দিশা গাইস ফুল দেখুন টকটকে লাল, তুমি ছাড়া আমি বাঁচবো গতকাল। ইলেকট্রিক সাপ্লাই, গাইজ এটা বিএসএফ ক্যাম্প। পেট্রোল পাম্প, দেখুন গাইস গাছটা এত সুন্দরভাবে এদিক থেকে ওদিক থেকে হয়েছে যে মনে হচ্ছে একটা সাবওয়ে তলা দিয়ে ঢুকছি। গাইজ এখনো যেতে হবে 5 কিলোমিটার। চলে এসেছি বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স। গাইজ এখন যে জায়গাটায় আছি তেঁতুলতলা নদীভাগ, তেঁতুলতলা নদীভাগ, জায়গাটার নাম তেঁতুলতলা নদীভাগ।
দিল্লি রোড মাঠকল বাস স্ট্যান্ড থেকে চলে যাচ্ছি সোজা বারাসাত 21 নম্বর ওয়ার্ড স্নেক গার্ডেন, মধ্যমগ্রাম চৌমাস্তার মুখ থেকে ডান দিকে যে রাস্তাটা বাদুর রোড, সেই বাদুর রোড ধরে চলে যাচ্ছি স্নেক গার্ডেন। গাইজ এই দেখুন সেই বাদুর রোড। দেখুন গাইস আম গাছে কত বোল এসেছে বা মুকুল এসেছে, দেখুন দেখুন আম গাছে কত বোল এসেছে। বেশ ছোটোখাটো একটা আমের বাগান, প্রতিটা গাছে ঝাঁকে ঝাঁকে বোল। এই দেখুন প্রত্যেকটা গাছে ঝাঁকে ঝাঁকে বোল এসেছে। দেখুন ছোট ছোট গাছগুলো তার অবস্থা দেখুন, দেখেছেন অবস্থায় দেখুন। দেখুন গাইস বোল হয়েছে কি বাবা। তো গাইস প্রায় বাদুর রোড ছেড়ে দেবো, কাছাকাছি চলে এসেছি। ওখান থেকে আবার ডান দিকে ঢুকে যেতে হবে, তবেই সেই স্নেক গার্ডেনের পেছনে যেতে পারবো। গাইস বাদুর রোড ছেড়ে দিলাম, ঢুকে গেলাম সেই স্নেক গার্ডেনে যাওয়ার রাস্তা। গাইস এটাকে ইন্ডাস্ট্রিজ এলাকা বললেই চলে, এখানে অনেক কলকারখানা আছে। এটা কাটা মোটামুটি কলকারখানাও এখানে অনেক। ইন্ডিয়ান গ্লেজ লিমিটেড, এখানে একটা খেলার মাঠ আছে, আনন্দপুর অ্যাথলেটিক ক্লাব, আনন্দপুর অ্যাথলেটিক ক্লাব। আনন্দপুর অ্যাথলেটিক ক্লাব। গাইস পার্বতী গার্ডেন লেখা তো দেখলাম ওখানটায় পার্বতী গার্ডেন বলে লেখা আছে। হালদার পিকনিক গার্ডেন, এটা পিকনিক স্পট। হালদার পিকনিক গার্ডেন পিকনিক স্পট। দেখুন গাইস গাছের অবস্থা দেখুন, বোল হয়েছে কি হওয়া। যত মত তত পথ। আর জগন্নাথ বলরাম সুভদ্রা এরা চড়তো শুধু রথ। গাইস চলে এসেছি সেই বারাসাত আর মধ্যমগ্রাম, বলছিলাম বর্ডারের মতন যে জায়গাটা, সেই জায়গাটা এসে পড়েছি। দেখুন গাইস আম গাছের দিকে একবার তাকিয়ে দেখুন কি হারে বোল হয়েছে, দেখতে পাচ্ছেন। আর যেটা বলছিলাম মধ্যমগ্রাম আর বারাসাত, সেই জায়গাটা আপনাদের একটু সাইনবোর্ডটা দেখাই। এই দেখুন গাইজ তোমাদের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আমিও একমত। টাটা, পরের ভিডিওতে আবার করব দেখা।